আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন, ফল ও ফসলের ক্ষতি দিয়ে। সূরাতুল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 155। এছাড়াও পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য, তোমাদের মধ্যে কাজ ও কর্মে কে সর্বোত্তম। সূরাতুল মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2। আল্লাহ আমাদের কষ্ট দেন পরীক্ষা করার জন্য। যেমন শিক্ষক পরীক্ষা নেন, তেমনি ঈমান যাচাইয়ের জন্য আল্লাহ আমাদের ঈমান পরীক্ষা করেন। যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের উপর, তারপর যারা তাদের নিকটবর্তী হয়। তিরমিজি হাদিস নম্বর 2398। মানুষের কষ্ট অনেক সময় গুনাহ মাফের কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানের উপর যে কোনো দুঃখ, কষ্ট, চিন্তা, কষ্টদায়ক কিছু, এমনকি তার দেহে একটি কাঁটা বিঁধলেও এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5641। আপনি যে কষ্ট পাচ্ছেন সেটাই আপনার গুনাহ মাফের কারণ হতে পারে। অনেক সময় মানুষ সুখে আল্লাহকে ভুলে যায়, তখন কষ্ট আবার তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, মানুষকে কষ্ট স্পর্শ করলে সে তার প্রতিপালককে ডাকে। সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 8। আর যারা ধৈর্যশীল তাদের মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দেন। এছাড়াও আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যারা ধৈর্যশীল তাদের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হবে। সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 10। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চাহে তখন তাকে কষ্টে ও বিপদে ফেলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5645। এই কষ্ট আপনাকে জান্নাতের আরো কাছাকাছি নিয়ে যেতে পারে। মনে রাখবেন, কষ্ট মানে আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং তিনি আপনাকে কাছে ডাকছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা করেন। তিরমিজি হাদিস নম্বর 2398। নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আস-সাহরা অধ্যায় নম্বর 94 আয়াত নম্বর 6। তাই ধৈর্য ধরুন, দোয়া করুন, নিশ্চয় কষ্টের পরেই রয়েছে শান্তি। এই দুনিয়ার জীবনের কষ্ট আখিরাতকে স্মরণ করিয়ে দেয় এবং পরকালের জন্য প্রস্তুতি করে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আর আখিরাতই তোমার জন্য উত্তম ও স্থায়ী। সূরা আল আলা অধ্যায় নম্বর 87 আয়াত নম্বর 17। ওয়া আখিরুদ দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।